ওকে, তো তোমাদের বেসিক্যালি ম্যাথমেটিক্স মাইনরের যে সেমিস্টার ওয়ানের পরীক্ষাটা হলো, সেটার কোশ্চেন পেপারটাই তুমি বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছ। আর আজকের এই ভিডিওটায় আমি মূলত যেটা ডিসকাস করবো সেটা হলো কোশ্চেন পেপারটা। মানে কোশ্চেন পেপারটা কতটা কঠিন আসলো, কতটা ইজি আসলো, কতটা করা যেত, কতটা করা যেত না, পুরো জায়গাটা আমি কিন্তু ডিসকাস করবো। ঠিক আছে? তো অবশ্যই শেষ অবধি টিকে থাকো। বাকি তোমাদের যে সমস্ত কোয়ারিজ আসছে বা হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছো, ঠিক আছে, মানে সেকেন্ড সেম রিলেটেড, সেকেন্ড সেমটা কী করে কন্টিনিউ করবো বা সেকেন্ড সেমে কী করে শুরু হবে, তো পুরো জায়গাটা নিয়ে কথাবার্তা বলবো। তো সেটা শেষে মূলত মেন যেটা কন্টেন্ট আজকের এই ভিডিওতে সেটা হলো কোশ্চেন পেপার ডিসকাশন। তো কোশ্চেন পেপারটা এক কথায় যদি বলি তাহলে এটা হলো তোমার কাছে পুরো জল কোশ্চেন পেপার, পুরোপুরি জল কোশ্চেন পেপার আমি তোমাকে বলবো। আগের দিনে হচ্ছে যে ম্যাথমেটিক্স মেজরের পেপারটা হলো সেটাও আমি দেখলাম। তো মেজরের পেপারটা আমি বলবো তোমাকে, আগের বছরে যে কোশ্চেন পেপারটা এসছে সেই কোশ্চেন পেপারের বলতে পারো আগের বছরেরটা যদি 80% হয় তাহলে হয়তো 70 থেকে 75% এরকম হতে পারে, এতটা এসছে। বুঝতে পারছো তো? মানে এটা কঠিনের লেভেলটা আমি তোমাকে বলছি যে কতটা কঠিন। আগের বছর যদি 100% হয় তাহলে 75%, মানে অনেকটা বেশি ইজি এসছে, আমি এতটুকু বলে দিতে পারি মেজরের পেপারটা। আর আজকের এই পেপারটা যেটা বলেছে এটার কোনো পার্সেন্টেজ হয় না, এটা পুরোপুরি একেবারে জল কোশ্চেন পেপার এসছে। কেন বলছি এমনি এমনি বলছি না, ডেফিনেটলি বুঝতেই পারছো। আর এসব মানে এই কারণেই বলছি, অলরেডি তোমাকে পড়ানো হয়েছে, আমরা তো পড়েছি। বেসিক্যালি আমাদের ফার্স্ট সেমে টোটাল 3খানা টপিক ছিল, ডেফিনেটলি এতদিনে মুখস্থ। ক্যালকুলাস ছিল, জিওমেট্রি ছিল, দেন ভেক্টর ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে ক্যালকুলাসের যে সিলেবাসটা, যারা যারা ইউটিউব চ্যানেলে আছো ফার্স্ট সেমের স্টুডেন্ট, তো তারা ডেফিনেটলি জানো যে ক্যালকুলাসটা আমি পুরো ফ্রি পড়িয়ে দিয়েছিলাম। ইউটিউবের মধ্যেই পুরোটাকে ফ্রি পড়িয়েছিলাম, মানে ব্যাচের যে কন্টেন্টটা সেটা ইউটিউবে পড়িয়েছিলাম আমি। আর এখনও কোশ্চেনগুলো আছে। এনিওয়ে, তো আমি ক্যালকুলাসটা নিয়েই শুরু করব, যে ক্যালকুলাসে যা যা পড়েছিলাম সেখান থেকে ঠিক কতটা এসছে বা কিভাবে এসছে, সেই ব্যাপারটা তোমাকে এখানে ডিসকাস করব। ঠিক আছে? ক্যালকুলাসটাই শুধুমাত্র ডিসকাস করব, বাকি জিওমেট্রি এবং ভেক্টর নিয়ে তোমার আইডিয়াটা এখান থেকেই তুমি বুঝতে পেরে যাবে। ব্যাপারটা বুঝলে তো? শুধু ক্যালকুলাসটাই আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, এখানে মূলত যে কোশ্চেনগুলো তোমার এসছে, যেমন একের কোশ্চেনগুলো এসছে, হ্যাঁ, তো একের কোশ্চেনগুলো এখানে 4খানা কোশ্চেন করতে বলেছে। তো যাই হোক, কতটা কেমন কি করেছো সেটা নিয়ে এখন কথাবার্তা বলছি না, কারণ ফার্স্ট টাইমে তোমরা একদমই সিরিয়াস ছিলে না, আমি এতটুকু বুঝতেই পেরে গেছি খুব ভালো করে। একদমই সিরিয়াস ছিলে না, একদম শেষের দিন পর্যন্ত তোমাকে অঙ্ক করে দিতে হয়েছে। প্রবলেম ওটা বুঝলে তো? মানে পড়াশোনাটা যা করেছো সেটা একেবারে তুমি শেষের দিকে এসে করেছো। সেই কারণে দেখা যাচ্ছে যে অধিকাংশই লোক এত জল কোশ্চিন হওয়া সত্ত্বেও ওই 50 থেকে 60 রেঞ্জে আছে। 50 থেকে 60 রেঞ্জে হচ্ছে তোমার আনসার করছে 75-এর মধ্যে। ঠিক আছে? আমি তো একটা পোল কন্ডাক্ট করেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এতজন মানে বুঝতে পারছো, মানে 75 নাম্বারের মধ্যে 50 থেকে 60-এর মতো আনসার করে যাচ্ছে। এবার নাম্বার কত পাবে সেটা নিয়ে এবার পরে তর্ক বিতর্ক সেটাতে চলতেই থাকবে। কিন্তু 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 যারা যারা পরীক্ষা ভালো দিয়েছে, মানে যারা অ্যাকচুয়ালি পড়েছে, ঠিক আছে, ব্যাচের স্টুডেন্ট ছিল, তো আমি শুধুমাত্র ব্যাচের স্টুডেন্টদের সাথেই কথা বলেছি, যারা যারা পড়েছিল ডেফিনেটলি তারা 70+ আনসার করেছে। আর একটাই কথা বলছে যে মানে সময়ের আগে শেষ করে দিয়েছি। ব্যাপারটা বুঝতে পারছো? এতটা বেশি তাদের ইজি লেগেছে পুরো জায়গাটা। চলো, তো ক্যালকুলাসটা আমি তোমাকে ডিসকাস করাচ্ছি, পরে বক্তব্য আরও তোমাকে দেব যে গ্র্যাজুয়েশনটা ঠিক আছে, গ্র্যাজুয়েশনটা তোমার জীবনে অতটা বেশি কাজে লাগবে না, কিন্তু তবুও মানে ম্যাক্সিমাম লোকেই তো এখন কম্পিটিটিভ পড়তে চলে যাচ্ছে। তো আর্লি স্টার্ট না করলে আবার এই গ্রাজুয়েশনের চক্করে পড়ে থাকলে আবার আর্লি স্টার্ট না করলে আবার শেষে গিয়ে আবার চাকরি পাওয়া যাবে না, সেটা নিয়েও একটা গল্প স্বল্প বিশাল আছে। তবে বন্ধু, তোমার যে গ্রাজুয়েশনটা আছে সেটাকেও ইম্পর্টেন্সটা দিতে হবে। ঠিক আছে? চলো, সেটা নইলে পরবর্তীতে আমি আলোচনা করছি। আমি কোশ্চেন পেপারটা তোমাকে প্রথমে দেখাচ্ছি। দেখো, বিষয়টা হলো যে 1 নম্বরের কোশ্চেনগুলো এখানে যেমন দিয়েছে, তো এখানে ইয়েলো কালার দিয়ে আমি একটু মার্কও করে দিয়েছি যে এই সমস্ত কোশ্চেনগুলো দেখবে যে পুরোপুরি হয়তো কমন এসছে। কমন কোথা থেকে এসছে বলো তো? সেই যে ইউটিউবে পড়িয়েছিলাম সেখান থেকে হয়তো কমন এসছে, অথবা সিমিলার প্যাটার্নের কোশ্চেন এসছে। সিমিলার প্যাটার্নের কোশ্চেন এসছে। যদি সিলেবাসটা তোমার 100% হয়, আমি যদি তোমাকে করাই 80%, তাহলে কোশ্চেন কী লেভেলে এসছে জানো তো? কোশ্চেন তোমার এসছে 50%। ব্যাটা বুঝতে পারছো তো? 50% লেভেলে তোমার কোশ্চেন এসছে। বুঝলে? মানে সিলেবাসটাকে তোমাকে যদি আরও অন্যরকমভাবে তোমাকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে, তোমাকে একটু দেখিয়ে দিই, এইটা যদি হয় তোমার পুরো সিলেবাসটা, সিলেবাসের উচ্চতা যদি এতটা হয়, আমরা করেছি কতটা? এই লেভেলে আমরা সিলেবাসটা করেছি ম্যাথামেটিক্স মাইনরের ব্যাচটায়। আর তোমার এসছে কতটা লেভেলে?
সেটা এসছে একেবারে হাফ লেভেলে, তুমি বলতে পারো এতটা। এইভাবে কোশ্চেন পেপারটাকে সেট করা হয়েছে। কেন বলছি, কারণ দেখো 1 নম্বর কোশ্চেনটা যেমন এখানে দেখতে পাচ্ছ, এটা এসছে ইনডিটারমিনেট ফর্মের কোশ্চেন। এতটা বেশি ইজি কোশ্চেন যে তুমি ভাবতে পারবে না। এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু করেছি। এই যে দেখো এইগুলো কোশ্চেন কত করেছি। এটা হচ্ছে তোমার ক্লাস নাম্বার, আমি তোমাকে বলছি ক্লাস নাম্বার হচ্ছে 07। 7 নম্বর ক্লাসে হচ্ছে ইনডিটারমিনেট ফর্মটা আমি করিয়েছিলাম, 7 নম্বর আর 8 নম্বর ক্লাসে দুটো। তো এইগুলো তো ওই তুলনায় অনেক বেশি কঠিন কোশ্চেন আমি তোমাদের এখানে সলভ করিয়েছিলাম, অনেক বেশি কঠিন কোশ্চেন। কেউ যদি একবার ক্লাসটা করে নেয় এই কোশ্চেনটা নিমেষে উড়িয়ে দেবে, পুরোপুরি উড়িয়ে দেবে, আমি এতটুকু বলছি। এতটা ইজি টাইপের কোশ্চেন। বাকি ডিওয়াই ডিএক্স এটা যে কেউ বের করতে পারবে, রাস্তাঘাটে যে কেউ লোকজন ধরে নিয়ে আসা করতে পারবে। এই টাইপের কোশ্চেন আমরা 100 বার করেছি, ঠিক আছে। হয়তো পার্টিকুলারলি এইভাবে আমি তোমাকে করে দেখাইনি, কারণ জিনিসটা অনেক বেশি ইজি। কিন্তু কিছু কিছু অঙ্ক করার সময় দেখবে যে এই কোশ্চেনটা তোমাকে করানো হয়েছে, ঠিক আছে। এটা বেসিক ব্যাপার, ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তার মানে এখানে ডিএক্স ডিটিটাকে বের করে নিতে হবে, ডিএক্স ডিটি, আর এখানে হচ্ছে ডিওয়াই ডিটি, ব্যাস। তারপরে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটা আমরা ইজিলি বের করে নিতে পারবো, ঠিক আছে। এই কোশ্চেনটা যেটা সি নাম্বারের কোশ্চেনটা আছে, এই পার্টিকুলারলি একই প্যাটার্নের কোশ্চেন আমি তোমাকে করাইনি, সেই কারণে আমি এটাকে মার্ক করিনি। বাকি কনসেপ্টটা যাদের আছে, এই ডিক্রিজিং ফাংশনওয়ালা কনসেপ্টটা যাদের আছে, মানে অবশ্যই ক্লাসে করিয়েছি ডিক্রিজিং ফাংশনওয়ালা কনসেপ্ট, এর থেকে 1000 গুণে কঠিন অঙ্ক তোমাকে আমি করিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনটা তার কাছে চুনুপুটি ব্যাপার। তো যদি ডিক্রিজিং ফাংশনের কনসেপ্টটা থাকে এই অঙ্কটা করে নিতে পারবে। কিন্তু এই যে কে বালা কনসেপ্ট বা কে বালা যে অঙ্ক কোনো একটা, সেই প্যাটার্নের অঙ্ক আমি বেসিক্যালি করাইনি, সেই কারণে আমি এটা মার্ক করছি না। ডি নাম্বারের অঙ্কটা দেখো, ডি নাম্বারের যে অঙ্কটা আছে একেবারে হুবহু কমন অঙ্ক। কমন অঙ্ক না, কারণ করিয়েছিলাম, এখানে খুলে রেখেছি, কোথায় একটা আছে, গিভ মি 1 সেকেন্ড। কোনটা কোশ্চেন বলো তো, এইটা, আচ্ছা। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো কোশ্চেনটা দেখা যাচ্ছে কি, এটা হলো তোমার, বলছি আমি তোমাকে কত নম্বর ক্লাস, 21 নম্বর ক্লাস। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা জানো, তোমাদের পিডিএফটা আমি শেয়ার করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই যে দেখো এই কোশ্চেনটা তোমার এসছে, প্রথমে মার্ক করে দিই, এই যে এই কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা তোমার এসছে, আর সেটাকে সলভ করিয়েছিলাম আমি, যাই হোক এতটাই তোমাকে সলভ করতে হতো। এছাড়া একই কোশ্চেন, এটা পরপর দুটো কোশ্চেন চলে এসছে এখানে দেখো। এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের এখানে আছে, এখানে হচ্ছে এই যে দেখো লিবনিজ রুল, এই যে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা না, হ্যাঁ একদম একদম লিবনিজ রুল ইউজ করে, এই যে দেখো লিবনিজ রুল ইউজ করে আমরা এই কোশ্চেনটাকে সলভ করেছিলাম। তো একদম পরপর দুটো কোশ্চেন এখানে তুমি দেখতে পাচ্ছ একেবারে চলে এসছে, এই যে দিস কোশ্চেন, এটা এবং এটা, পরপর দুটো কোশ্চেন সরাসরি এখানে দেখতে পাচ্ছ। একটা 1 নম্বরের কোশ্চেন এসছে, আর একটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন এখানে চলে এসছে সি এর এখানে, ব্যাপারটা বুঝলে। এই কোশ্চেনটাও একেবারে কমন, কারণ রিডাকশন ফর্মুলায় অ্যাকচুয়ালি অনেকগুলো ক্লাস আমরা করেছিলাম, তো অবশ্যই এটা কমন আসবে আমি খুব ভালো করে জানতাম, এর থেকে বাইরে আর যেতেই পারে না। তো এই যে দেখো এই যে প্রুফ দ্যাট বলে তোমার কোশ্চেনটা এসছে, প্রুফ দ্যাট বলে কোশ্চেনটা এসছে, পুরোটা কোশ্চেনও আসেনি তোমাকে। তো এটা এতটা কঠিন তোমাকে করানো হয়েছিল যে দিস টার্ম ইজ ইকুয়ালস টু দিস ওয়ান, এতটাও তোমাকে কঠিন করতে বলা হয়নি, তোমাকে জাস্ট এর যে মিডল পোর্শনটা, এই মিডল পোর্শন পর্যন্তই করতে বলা হয়েছে, এই যে দিস ওয়ান, এই যে ছক পর্যন্ত করতে বলা হয়েছে, দেখালাম। তো এটা হলো বেসিক্যালি বিষয়, যে এই যে এটাকে তোমাকে বেসিক্যালি প্রমাণ করতে বলেছে। তারপরে তো এটা তো এমনিতেই পারবে, রিডাকশন ফর্মুলায় হাজারো বার করেছি, ওটা বুঝলে তো। তারপরে হচ্ছে এই যে আর্ক লেন্থের অঙ্কটা, আর্ক লেন্থের একদম একই ধরো ডেটাটা নেই, কিন্তু একই প্যাটার্নের কোশ্চেন আমি করিয়েছি। এটা আমি খুঁজে খুঁজে তোমার বের করলাম, এই যে করিয়েছি কি করাইনি সেটা একটু দেখি, তো একটু চেক করছিলাম আমি নিজে থেকেই। এই যে দেখো এই কোশ্চেনটা তোমাকে করতে দিয়েছিলাম, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার মানে 2023 সালে এসেছিলো, আর এটা তোমাকে এইচডাব্লিউ দিয়ে দিয়েছিলাম, কারণ একই প্যাটার্নের কোশ্চেন হয়তো আসবে না সেই কারণে। কিন্তু তার সাথে আমি কিন্তু উপরে উপরে একই এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমাকে করে দিয়েছি, মানে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা বেসিক্যালি ইউজ করতে হবে, আর কিছু নয়। আর যদি ক্লাসটা একবার দেখে থাকে দ্বিতীয়বার দেখার প্রয়োজন পড়বে না, কারণ ফর্মুলাটা ফেললেই তোমার কাজটা হয়ে যায়, এতটাই বেশি ইজি ব্যাপার স্যাপার। তো এখানে এই যে আর্ক লেন্থের যে অঙ্কটা আছে, আর্ক লেন্থের অঙ্কটা ইজিলি যে কেউ করে ফেলতে পারবে, ঠিক আছে, যদি ক্লাসটা কেউ করে থাকে। যারা যারা করেছো অবশ্যই আমি চাইবো একটু কমেন্ট বক্সে তোমার ফিডব্যাকটা একটু দিয়ে যেও, যে ক্লাসগুলো কতটা হেল্প করেছে তোমার, ঠিক আছে। মানে ক্লাস পরীক্ষা দিয়ে তোমার কেমন লেগেছে, পরীক্ষা দিয়ে কতটা ভালো লেগেছে সেই জিনিসটা আমাকে একটু জানিও, ঠিক আছে। আমিও যদিও তোমার কাছে সার্ভেটা আমি নেব, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। দেখো পরের এই যে কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ জি নাম্বারের কোশ্চেনটা, এই কোশ্চেনটা বুঝতে পারছো তো, একই প্যাটার্নের কোশ্চেন আমি তোমাকে করিয়েছি, একদম একই প্যাটার্নের কোশ্চেন আমি দেখাচ্ছি তোমাকে। এটা ফাইন্ড দ্য এরিয়া বলেছে, তাই না? এরিয়া, এই কোশ্চেনটা না, না এটাও না, কোথায় যে আছে, দাঁড়াও গিভ মি 1 সেকেন্ড প্লিজ। এই যে এই কোশ্চেনটা দেখো, একদম একই টাইপের কোশ্চেন চলে এসছে, যে ফাইন্ড দ্য
লেন্থ অফ দ্য আর্ক বা আর্ক লেন্থ এখানে বের করতে বলা হয়েছে। এই যে প্যারাবোলাটা বলে দিয়েছে, এখানে ওয়াই ইকুয়ালস টু 1 আছে, আর সেখানে মানে কোশ্চেনের মধ্যে কী আছে বলো তো, ওয়াই ইকুয়ালস টু 4 দেওয়া আছে। এই যে ওয়াই ইকুয়ালস টু 4, ব্যাস এটাই পার্থক্য, বাকি ছবি টবি একদম একই, একদম একই। আর এখানে এক্সট্রা যেটা কন্ডিশন বলে দিয়েছে সেটা হলো যে ওয়াই অ্যাক্সিসটা বলে দিয়েছে, এক্সট্রা কন্ডিশন আর কিছু নয়। এক্সট্রা কন্ডিশন ওয়াই অ্যাক্সিস বলেছে আর হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তার মানে দাঁড়াও এক সেকেন্ড আমি একটু খুঁজে নিই কোশ্চেনটা। হ্যাঁ, তার মানে আমাদেরকে শুধুমাত্র এরিয়া বের করতে বলেছে, আর সেটা হলো দিস ওয়ান। দাঁড়াও ড্র করে দেখিয়ে দিচ্ছি তোমাকে, দিস ওয়ান। এই এরিয়াটা বেসিক্যালি বের করতে বলেছি। আমরা তো পুরোটা বের করেছিলাম, এটা পারবো না? ডেফিনেটলি পারবো। তো অ্যাকচুয়ালি চ্যাপ্টারগুলো বা এই যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো যারা যারা করেছে তাদের কাছে মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, এইটা হচ্ছে 100% কঠিন কোশ্চিন, আর তোমাকে হাফ করতে বলা হয়েছে। হাফ মানে 50% এই কোশ্চিনটার। এতটা বেশি ইজি ব্যাপার স্যাপার এসছে। এই সিমিলার টাইপের কোশ্চিন তো আমরা 100 বার করেছি। এটা 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 তো অনেক ইজি একটা কোশ্চিন, এর থেকে অনেক কঠিন কোশ্চিন আমরা করেছি। দাঁড়াও, এর থেকে কঠিন কোশ্চিন সেটার পিডিএফটা আমার কাছে নেই, আমি পিডিএফটা অ্যাকচুয়ালি দিতেও পারিনি। আমি ইউটিউবে তোমাদের করিয়েছিলাম। এই যে দেখো ক্লাস নাম্বার 9, এই যে দেখতে পাচ্ছ কোশ্চিনটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সাচ দ্যাট দিস ওয়ান। তো এটা তো ওর থেকেও আরও বেশি ভয়ঙ্কর দেখতে একটা কোশ্চিন, তাই না? তো এর থেকেও কঠিন কোশ্চিন করেছি আমরা, একদম সিমিলার কোশ্চিন চলে এসছে। কেউ যদি একবার ক্লাসগুলো দেখে থাকে তাহলে তার, এই যে দেখো নেক্সট এই কোশ্চিনটা করেছি, অনেক ভয়ানক কোশ্চিন আমরা করেছিলাম, তাই তো? এই হলো ব্যাপার। তো এই যে দেখো এই যে কোশ্চিনগুলো আমরা কত কঠিন কোশ্চিন করেছিলাম, কিন্তু তোমাদের কেমন টাইপের কোশ্চিন এসছে তুমি দেখতেই পাচ্ছ, অনেকটাই বেশি ইজি। এই যে কোশ্চিনটা দেখতে পাচ্ছ বি নাম্বার কোশ্চিনটা আমি দাগ দিইনি, কারণ হচ্ছে একই প্যাটার্নের কোশ্চিন আমি কিন্তু তোমাকে করাইনি, সেই কারণে আমি এটা দাগ দিচ্ছি না। তবে এই যে সি নাম্বার কোশ্চিনটা আছে লিবনিজ থিওরেম, এটা তো তোমাকে বললাম একদম হুবহু কমন এসছে। দেখো ডি নাম্বারের যে কোশ্চিনটা দিয়েছে তোমাকে 2-এর, ডি নাম্বার কোশ্চিনটাও এটাও আছে, কোথায় একটা করিয়েছি এটা খুঁজে বের করলাম আমি এগুলো, যে তোমাকে দেখাবো বলে, যে পড়লে না বলে তুমি কোশ্চিনগুলো করে আসতে পারলে না। এই যে দেখো এই কোশ্চিনটা একদম হুবহু কমন কোশ্চিন চলে এসছে এখানে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন, অ্যাস্ট্রয়েড বলে দিয়েছে। অ্যাস্ট্রয়েডের ইকুয়েশনে দেখতে পাচ্ছ এক্স তার পাওয়ার 2/3 প্লাস ওয়াই তার পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ তার পাওয়ার 2/3, একদম একই কোশ্চিন চলে এসছে। এই যে দেখো একই, একদম হুবহু। এটার এরিয়াটাকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে, ওটা বুঝতে পারছো? পরে দেখো ই নাম্বারে যে কোশ্চিনটা, এই কোশ্চিনটাও হচ্ছে তোমাকে করানো হয়নি, কিন্তু মানে এইটা অ্যাকচুয়ালি এইচডাব্লিউ আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম। কেন? কারণ একই প্যাটার্নের কোশ্চিন আমরা করেছিলাম। তো বেশ কয়েকটা কোশ্চিন করার পরে এটাকে এইচডাব্লিউ দিয়ে দিয়েছিলাম। দাঁড়াও আমি তোমাকে দেখিয়েও দিচ্ছি, আছে কোথায় একটা যেন, এই যে দেখো এখানে কঠিন টাইপের কোশ্চিনটা করলাম আমরা। এই যে দেখতে পাচ্ছ এখানে কঠিন টাইপের কোশ্চিনটা করেছিলাম, আর তার নিচেই এখানে দেখো এই যে দেখো কার্ডিয়েটের কোশ্চিনটা আমি তোমাকে এইচডাব্লিউ দিয়ে দিয়েছিলাম। আর তোমাকে বলেও দিয়েছিলাম এই ফর্মুলাটা তোমাকে বেসিক্যালি ইউজ করতে হবে। ফর্মুলাটা কোথায় ছিল? এই যে ফর্মুলাটা দিস বাক্সের মধ্যে। ক্লাসটা যদি কেউ করে থাকে ছেড়ে আসবেই না কোনো মতে। সেই কারণে যারা যারা পড়েছিল তারা বলছে যে মানে মানে এটাই হচ্ছে কমন শুনতে পেলাম যারা 70+ আনসার করেছে তাদের কাছ থেকে, যে সময়ের আগে হচ্ছে পুরো ফিনিশ করে দিয়েছে। স্পেশালি এই যে তোমার এইটা ক্যালকুলাসটা আর হচ্ছে তোমার ভেক্টর অ্যানালিসিস যেটা আছে সেটা, বাট বুঝতে পারছো হয়ে যাবে এমনিতেই পড়লে। জাস্ট একটু সিস্টেমেটিক্যালি একটু পড়তে হবে, যা যা পড়ানো হবে সেটাকেই জাস্ট পড়তে হবে, এর থেকে বেশি পড়ার কোনো দরকার নেই, ব্যাপারটা বুঝলে তো? কারণ মেজর মাইনর নিয়ে অনেক গল্প সল্প হয় যে হ্যাঁ কোথায় পড়বো না পড়বো, মেজর ব্যাচে পড়বো নাকি মাইনর ব্যাচে পড়বো, তো জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তবে এখন জিওমেট্রিটা একটুখানি বলে দিই। জিওমেট্রির আমি মানে এইগুলো পিডিএফগুলো অ্যাকচুয়ালি খুলিনি আলাদা করে, তবে একই ওই যে বললাম যে হুবহু হয়তো কমন চলে এসছে, নইলে একই প্যাটার্নের কোশ্চেন এসছে, এটা বুঝলে তো? আর এখানে যতগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ ইয়েলো কালারের মার্ক করেছি, সবগুলোই হচ্ছে তোমার এসছে। এই প্যাটার্নের কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমি প্যাটার্নের কোশ্চেনটা করাইনি, কিন্তু সিমিলার কনসেপ্ট কিন্তু আমরা পড়েছি এটাও, ঠিক আছে? বাকি 4-এর কোশ্চেনগুলো দেখো, এইগুলো একেবারে হুবহু কমন কোশ্চেন, এটা কমন কোশ্চেন, এটা কমন কোশ্চেন, এটা একদম কমন কোশ্চেন, ঠিক আছে? ফাইন্ড, আচ্ছা কোনটা আমি করাইনি, কোনটা এখানে দুটো কোশ্চেন হচ্ছে আমি করাইনি, সেটা হচ্ছে কোন বলে যে চ্যাপ্টারটা আছে ছেড়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আরেকটা কোনটা একটা ছাড়লাম যেন, আচ্ছা হ্যাঁ এই যে নর্মালটা, এই নর্মাল চ্যাপ্টারটাও আমি করাইনি, কারণ ট্যানজেন্টটা করিয়েছিলাম অনেক দিন ধরে, এতটা বেশি করিয়ে দিয়েছি যে নর্মালটা তারপরে আর আমি করাইনি।
নর্মালটা করায়নি আর হচ্ছে এই কোনটা করায়নি। তো এই দুটো কোশ্চেন বাদ দিয়ে বাকি সমস্ত কোশ্চেন তুমি কিন্তু এখান থেকে করতে পারবে। দেখো এইগুলো কোশ্চেন একদম কমন, থ্রি ডিটা একদম কমন কোশ্চেন চলে এসছে, এটা এটা এটা। আর এটা আমি নিজে বলছি না, যারা অ্যাকচুয়ালি ভালোভাবে পড়েছে আমার ব্যাচের মধ্যে ছিল তারাই বলছে যে পুরোপুরি চলে এসছে একেবারে ক্লাস থেকে, ঠিক আছে। আর ভেক্টর অ্যানালিসিস, সেটা তো ভেক্টর অ্যানালিসিস মনে হয় সব থেকে বেশি ইজি হয়েছে, আমার মনে হয় সব থেকে বেশি ইজি হয়েছে, এত সহজ কোশ্চেন মানে সত্যি। আমরা তো এক তো ইউটিউবের মধ্যে যে ক্লাসগুলো আছে সেগুলোও যদি কেউ দেখে নেয় তাহলে ফুল আনসার করে আসতে পারবে ইউটিউবের মধ্যে থেকে। আর ইউটিউবের মধ্যে শুধুমাত্র দুটো কনসেপ্ট করানো ছিল না, তো শেষের দিকে আমি তোমাদের বলেছিলাম যে সেই দুটো কনসেপ্ট একটু করে নিও। সেটা হচ্ছে কি, এই যে টর্ক বলে কনসেপ্টটা করানো ছিল না ইউটিউবের মধ্যে, আর হচ্ছে ওই ওয়ার্ক ডানের কনসেপ্টটা করানো ছিল না, কিন্তু আমি ব্যাচের মধ্যে এটা করিয়ে দিয়েছি এইবার 2024 সালে। ইউটিউবে যেটা ক্লাস আছে সেটা হচ্ছে 2023 সালের, কিন্তু 2024 সালে আমি যে পড়ালাম ব্যাচের মধ্যে সেখানে কিন্তু এই দুটো টপিকও আমি কভার করে দিয়েছিলাম। এটা হলো বিষয়, পুরো কোশ্চেনটা পুরো জল এসছে বন্ধু। এইবার কিছু কিছু কথাবার্তা তোমাদের বলবো। কোশ্চেন পেপার নিয়ে তো পুরোপুরি ডিসকাশন, চুলচারা বিশ্লেষণ আমি করলাম। এইবার বিষয় হচ্ছে আসল গল্পে আমি আসি। তো এর জন্য একটা গল্প তোমাকে শোনাবো, যদিও গল্প বলতে আমি একদমই পটু নই, একদম অপটু গল্প বলতে, তবে শোনো, একটু শোনানোর আমি চেষ্টা করছি। ব্যাপারটা হচ্ছে ঠিক আগের বছর মানে 2023 সালে হবে। 2023 সালে একজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর আমার কাছে মানে রেজাল্ট হয়েছে। রেজাল্ট হওয়ার পরে সে আমার কাছে মেসেজ করেছে, মেসেজ করে বলছে যে স্যার দেখুন, আমি উইদাউট কোচিং, উইদাউট এনি গাইডেন্স, উইদাউট এনি টিউশন, হ্যাঁ, আমি কি করেছি 85+ মার্কস আমি করেছি। আমার নাম্বারটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে খুব ভালো মার্কস সে পেয়েছিল, এতটুকু আমি তোমাকে বলে দিচ্ছি। তো মনে হয় 85 সামথিং কিছু একটা পেয়েছিল। বাট বুঝতে পারছো তো, উইদাউট এনি গাইডেন্স, উইদাউট এনি কোচিং। তো ও সেটাকে খুব প্রাইডলি নিচ্ছে। ও মানে কি বলবো, একটু একটু অ্যারোগ্যান্টভাবে ও অ্যাপ্রোচ করলো সেই ব্যাপারটা নিয়ে। তো যদি আমি সেই সময় ওকে কোনো কিছু বলিনি, ওকে আমি সাবাসী দিয়েছি, ওকে আমি মানে সত্যিই খুবই অ্যাপ্রিসিয়েট করেছি যে উইদাউট এনি কোচিং তুমি নিয়েছো, মানে বিশাল ব্যাপার এটা। তো তখন তো তাকে কোনো কিছু বলা হয়নি, কিন্তু এখন তোমাদের জন্যে কিছু কথা অবশ্যই বলবো যে এখানে একটুখানি লার্নিং আছে। একটা লার্নিং তুমি এইভাবে নিতে পারো যে হ্যাঁ, উইদাউট কোচিং সম্ভব, উইদাউট কোচিং বা উইদাউট এনি টিউশন আমি পড়াশোনা করলে ডেফিনেটলি আমি খুব ভালো মার্কস পেতে পারি। এখান থেকে তুমি কিন্তু নাম্বারটা দেখে তুমি বুঝতে পারছো। কিন্তু এটার অন্য দিক একটা আছে, হয় না যে একটা তোমার কয়েনের হচ্ছে আরেকটা দিক থাকে, দুটো দিক থাকে। তো সেই অন্য দিক যেটা আছে, সেই অন্য দিকটা আমি তোমাকে একটুখানি ভাবাচ্ছি। দেখো, এই ছেলেটা আমি খুব ভালো করে বুঝতে পারলাম খুবই বেশি ট্যালেন্টেড ছিল, ছেলেটা খুবই বেশি ট্যালেন্টেড ছিল, নইলে এত বেশি মার্কস পায় না উইদাউট এনি মানে কি বলো তো, উইদাউট এনি কোচিং সামথিং। তো ব্যাপারটা হচ্ছে অন্যদিকে যদি ভাবার চেষ্টা করো যে এই ছেলেটা যদি কোচিং নিত, এই ছেলেটা যদি কোচিং নিত, তাহলে তুমি ভাবছো সে ইউনিভার্সিটি টপার হতে পারতো, সে ইউনিভার্সিটি টপার হতে পারতো। কিন্তু সে সেটা জানে না, সে ব্যাপারটাকে ঠিক অন্যভাবে নিল, ব্যাপারটা বুঝলে? তো তখন তাকে আমি জিনিসগুলো বলিনি, কিন্তু এখন আমি তোমাদের বলছি যে এই যে কোচিং বা গাইডেন্স এটা নেওয়া উচিত। এতে তোমার দুটো লাভ আছে, এতে তোমার দুটো লাভ আছে। কেন কোচিং নিয়ে কথাবার্তা বলছি সেটা আশা করছি বুঝতে পেরে গেছো, কারণ ফার্স্ট টাইমে তোমরা একদমই সিরিয়াস ছিলে না। ওই যে বললাম যে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে কোশ্চেন সলভ করে দিতে হচ্ছে, স্যার এটা হয়নি, এই কোশ্চেনটা পারছি না। বা কেউ কেউ এইভাবে মেসেজ করছে যে এখনই সবে সবে আমি পড়াশোনা শুরু করলাম, এখন যতটা পারবো আমি ইউটিউবের ক্লাসগুলো দেখে দিয়ে তারপরে পরীক্ষা দিতে যাব। তো ডেফিনেটলি পরীক্ষা খারাপ হবে, স্বাভাবিক। এটা আমাকে মেসেজও করছে অনেকে, অনেকে মেসেজ করেছে আমাকে, অনেকে, ঠিক আছে। মানে আমি দুই দিন ধরে মোটামুটি অনেকজনকে আমি রিপ্লাই করেছি, মোটামুটি তাও 20-30 জন তো হবেই। এইভাবে মানে সিচুয়েশনগুলো সবার ঠিক এইভাবে মানে সবাই এইভাবে করে জড়িত, মানে একেবারে শেষের দিকে এসে পড়াশোনাটা শুরু করছে। তো শেষের দিকে পড়াশোনা করলে ডেফিনেটলি মার্কস ভালো আসে না। সেই কারণে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, পোলে দেখতেই পারলাম তোমাদের অবস্থা আর কি। যাই হোক, তো কোচিং বা কোনো একটা টিউশন বা যে কলেজের ক্লাস অ্যাটেন্ড, এই জিনিসগুলো করো কেন? গ্রাজুয়েশনটাকে একটু সিরিয়াসলি নাও, গ্রাজুয়েশনটাকে সিরিয়াসলি নাও। এই কারণে বলছি কেন যে গ্রাজুয়েশনটা ইজি নয়, গ্রাজুয়েশনটাও ঠিক অন্য কোনো টেকনিক্যাল লাইনে যতটা কঠিন হয়
ঠিক আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, সেখানে গিয়েও যে তো অনেক বেশি পড়াশোনা করতে হয়, অনেক বেশি খাটাখাটনি করতে হয়। গ্রাজুয়েশনে কিন্তু একদমই, গ্রাজুয়েশনটাও ঠিক একই রকম, আর একদমই সহজ ব্যাপার কিন্তু একদমই নয়, এতটুকু আমি তোমাকে বলছি। তো গ্রাজুয়েশনটাকে অতটাও ইজিলি নেবে না। তবে এতটুকু বলবো যে এই গ্রাজুয়েশনটা নিয়ে আমিও খুব একটা বেশি পজিটিভ নই, আমি একেবারে ফুললি নেগেটিভ। হ্যাঁ, পুরোপুরি অপোজিশন আমি এই গ্রাজুয়েশনে, কারণ একেবারে ওর্স্ট কোর্স একটা বলতে পারি এই গ্রাজুয়েশনটা। আর এটা আমি সবাইকে বলি, কোর্স না। কারণ তুমি দেখো অন্যান্য যে কোনো কোর্সে চলে যাও, টেকনিক্যাল কোর্সে চলে যাও তুমি, তারপরে একটা প্লেসমেন্টের সুযোগ তোমার অ্যাটলিস্ট থাকে। আর এই গ্রাজুয়েশনটা ঠিক এমন একটা জিনিস, ধরো তুমি গ্রাজুয়েশন করলে, তুমি জ্ঞান অর্জন করলে, জ্ঞান অর্জন করে তুমি একেবারে উপরে এতটা পর্যন্ত তুমি জ্ঞান অর্জন করে ফেলেছো। এরপর তুমি যখন অন্য কোথাও চাকরি বা কোনো কিছু করতে যাবে, তোমাকে আবার অন্য একটা নতুন করে স্কিল তোমাকে শুরু করতে হবে। এই গ্রাজুয়েশনে যে পড়াটা, সেটা আর তোমার কোনো কাজেই লাগবে না। বেসিক্যালি তোমাকে আবার সেই ঘুরে ফিরে জিরো থেকে স্টার্ট করতে হবে অন্য কিছু শিখতে গেলে। ধরো কম্পিটিটিভ পড়তে যাচ্ছ, তাহলে কম্পিটিটিভ আবার সেই জিরো থেকে তোমাকে পড়তে হবে। ডেফিনেটলি ব্যাপারটা বুঝতে পারছো? তো এটার ডিফারেন্স আছে। গ্রাজুয়েশন কেউ খুব ভালোভাবে করে বা করার ইচ্ছা রাখে, আর কেউ ভালোভাবে করার ইচ্ছা রাখে না। তো সেটা তোমার উপর ডিপেন্ড করে। দুটো অ্যাসপেক্ট আমি তোমাকে এখানে বলে দিতে চাই ক্লিয়ারলি। আর সেটা হচ্ছে যে যারা চাইছো যে হায়ার স্টাডি করব এবং গ্রাজুয়েশনটাকে আমি খুব ভালো করে পড়তে চাইছি, তাদের জন্য আমি বলবো যে গ্রাজুয়েশনের যে তোমার সিলেবাস আছে, গ্রাজুয়েশনের যে টপিক আছে, গ্রাজুয়েশনের যে সাবজেক্ট আছে, সমস্ত সাবজেক্টগুলোকে একেবারে গুলে খাও। এক কথায় বলতে পারো যে এক একটা টপিক যখন পড়বে, সেই টপিকটা আমার প্রেফারেন্স থাকবে বা আমার উপদেশ থাকবে, সেই টপিকটাকে তুমি 2-4 জন টিচারের কাছে পড়ো। এক একটা টপিক হয়তো তুমি একটা টিউশন নিয়েছো, সেখানে পড়লে, তুমি কলেজে গেলে তুমি সেখানে সেই টপিকটাকে রিপিট করলে, সেটা পড়লে অন্য একজন টিচারের কাছে, তুমি ইউটিউবে গেলে, ইউটিউবে গিয়ে সেখানে পড়লে। এইভাবে পড়াশোনাটাকে চালাও। যারা চাইছো যে হায়ার স্টাডি করবো, পিএইচডি করবো, ব্যাপারটা বুঝতে পারছো, তাদের জন্য আমি এই উপদেশটা তোমাকে দেবো যে এক একটা টপিক মাল্টিপল টিচারের কাছে পড়ো, মাল্টিপল বার পড়ো, মাল্টিপল ওয়েতে পড়ো। ব্যাপারটা বুঝলে? আরেকজন পাবলিক থাকবে ডেফিনেটলি, এইটার পরিমাণটা এখন ম্যাক্সিমাম, এখন বলতে পারো 90%, যে গ্র্যাজুয়েশন করার পর অন্য কিছু ফিল্ডে যেতে চায়। সেটা হচ্ছে মেইন এখন যেটা চলে, সেটা হচ্ছে তোমার কম্পিটিটিভ, তাই না? কম্পিটিটিভটা চলে। তো গ্র্যাজুয়েশনটা তোমাদের জন্য বলবো যে গ্র্যাজুয়েশনকে ঠিক ততটাই ইজ্জত দাও যতটা গ্র্যাজুয়েশন তোমাকে ইজ্জত দিচ্ছে। এখানে দেখো, এখানে যে আমি যে ফিগারটা তোমাকে ড্র করে দেখালাম, তোমার এখানে ফিগার ড্র করে দেখানোর পর তুমি কি বুঝতে পারলে? গ্র্যাজুয়েশন তোমার কোনো হেল্প করছে? ডেফিনেটলি তোমার হেল্প করছে না। কেউ একজন গ্র্যাজুয়েশন করার পর সে কম্পিটিটিভ লাইনে গেল, সে কম্পিটিটিভ লাইনে গিয়ে সে ঝুলছে। অন্যদিকে একজন গ্র্যাজুয়েশন সে শুরু করেছে, কিন্তু তার সাথে সে কম্পিটিটিভের কোচিংটা শুরু করে দিয়েছে, সেই কোচিং যখনই গ্র্যাজুয়েশন করতো, মানে 3 বছর ধরে বা 4 বছর ধরে সে গ্র্যাজুয়েশন করার পর যখন সে বেরোচ্ছে, তো বেরোনোর সঙ্গে সঙ্গে সে চাকরি পেয়ে যাচ্ছে। ডিফারেন্সটা তুমি দেখতে পাচ্ছ? সো তাদের জন্য বলবো যে গ্র্যাজুয়েশন তোমাকে যতটা ইজ্জত দিচ্ছে, তুমিও গ্র্যাজুয়েশনকে ঠিক ততটাই বেশি ইজ্জত দাও। এটা বুঝলে? যদি তোমার উদ্দেশ্য থাকে যে শুধুমাত্র পাশ করে বেরিয়ে যাবো, তো সেভাবেই পড়াশোনাটা করো। আর আমি খুব ভালো করেই বললাম তোমাকে যে গ্র্যাজুয়েশন নিয়ে আমি একদমই হোপফুল নই, একেবারে বাজে একটা কোর্স, এতটুকু আমি তোমাকে বলে দিতে পারি। এটা বুঝলে? ওকে, তো এরপর নেক্সট যে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে মেজর মাইনর ব্যাচ এবং মাইনর ব্যাচ। তুমি খুব ভালো করেই জানো বা জানো না যে আমাদের যে সিরাজম একাডেমিতে আছে, মেজর ব্যাচটা আলাদা করে পড়ানো হয়, মাইনর ব্যাচটাকে আলাদা করে পড়ানো হয়। এটার কারণটা খুব ভালো করে বলেছি তোমাকে। এটার মেজর কারণ যেটা ছিল এতদিন অবধি, সেটা হলো যে স্টুডেন্টের ইন্টারেস্টই ছিল না যারা মাইনর স্টুডেন্ট। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট হলো তোমার মাইনর স্টুডেন্ট। মেজর স্টুডেন্ট কত? মেজর স্টুডেন্ট শুধুমাত্র ম্যাথামেটিক্স থেকে আসে, কিন্তু মাইনর স্টুডেন্ট যারা আছে তারা ফিজিক্স থেকে আসবে, কেমিস্ট্রি থেকে আসবে, কম্পিউটার সায়েন্স থেকে আসবে, ইকোনমিক্স থেকে আসবে। তো এই সমস্ত জায়গাগুলো থেকে মাইনর স্টুডেন্টরা অ্যাকচুয়ালি আসে। এখন মাইনর স্টুডেন্টরা যখন ম্যাথামেটিক্স মেজরদের সঙ্গে পড়বে, তখন কিন্তু ডেফিনেটলি তাদের ইন্টারেস্টটা অতটা বেশি থাকে না। কারণ কি, ম্যাথামেটিক্সটা এমনিতেই ভয়ানক একটা সাবজেক্ট অনেকের কাছে। তো সেটাকে একেবারে যে ওই যে গ্রাউন্ড লেভেল থেকে, ওই জিরো লেভেল থেকে তোমাকে যে পড়ানো হয়, তোমাকে শুধুমাত্র এই মাইনর ব্যাচে। কিন্তু মেজর ব্যাচে গেলে কিন্তু জিরো থেকে যদি পড়ানো শুরু করে, তাহলে ডেফিনেটলি তোমার অতটা লেভেল পর্যন্ত তোমাকে তৈরি করে দিতে পারবে না, আর তোমার এখানে প্রবলেম হবে ডেফিনেটলি এই মাইনর ব্যাচের জন্য। আর সেটাই হয়ে আছে। হ্যাঁ, প্রথমে তো এটাই ইচ্ছে ছিল আমাদের যে মেজর এবং মাইনর দুটোকে একসাথেই আমরা পড়াই, কিন্তু শেষে দেখা গেল আমি প্রথমে শুরু করিনি,
আমি মাইনর পড়া তো শুরুই করিনি, কিন্তু শেষে দেখা গেল যে মাইনর স্টুডেন্টরা মানে ক্লাসই করছে না, কেন? ইন্টারেস্ট পাচ্ছে না। ব্যাপারটা বুঝলে তো? এখানে তো অনেকটাই ডেপ লেভেলে তোমাকে পড়ানো হচ্ছে, সেই কারণে তারপর থেকে মাইনরটাকে আমি আলাদা করে পড়াতে শুরু করলাম। কিন্তু এইবার আমার একটু অবজারভেশনটা হলো খুব ভালো করে, কারণ আগের বছরে মানে 2023 সালে আমি দেখলাম 2023 সালে তোমার হচ্ছে ফার্স্ট সেম গেল, তারপরে সেকেন্ড সেম গেল, মানে ফার্স্ট সেম মাইনর, সেকেন্ড সেম মাইনর। এইবার 2024 সালে তোমার হচ্ছে ফার্স্ট সেমের মাইনরের মানে কোশ্চেন পেপারটা দেখলাম। তো দেখার পরে এটাই কনক্লুশন আমি বুঝতে পারলাম, আর অন্য কিছু নয়, মাইনর ব্যাচটা পুরোপুরি আলাদাভাবেই আমি এই বছরেও পড়াবো। আর ওটা বুঝলে কেন? কারণ এটা মাইনরটাকে মাইনরের মতোই আমাকে পড়াতে হবে, কারণ মাইনরের কোশ্চেনটা মাইনরের মতো আসছে, আর মেজরের কোশ্চেনটা মেজরের মতো আসছে। তাও মেজরের কোশ্চেনটা এবার অনেকটাই ইজি চলে এসছে আবার। ওটা বুঝতে পারছো? তো পুরো জায়গাটা আশা করছি আমি ক্লিয়ার করতে পারলাম তোমার কাছে, যে আমাদের মেজর ব্যাচ এবং মাইনর ব্যাচ রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তোমার, তাহলে সেই কোয়ারিজটা আমার ফোন নাম্বার আছে তোমার কাছে, এই ফোন নাম্বারে তুমি আমাকে মেসেজ করে একটু জেনে নিতে পারো। বাকি থাকলো ব্যাচ, এই মাইনর ব্যাচ আমরা কবে শুরু করছি? মেজর ব্যাচ তো শুরু করবে, সেলিম স্যার শুরু করবে মেজর ব্যাচটা, আর মাইনর ব্যাচটা আমরা শুরু করে দেবো 8 তারিখে বলছে সবার পরীক্ষা শেষ, তার মানে 2 দিন আমি অবশ্যই রেস্ট দেবো, তারপরে 10 তারিখের পরে আমি শুরু করছি এই মাইনর ব্যাচ থেকে। আর অ্যাডমিশনটা আমি এখন থেকেই শুরু করে দেবো, তাহলে আমার একটু সুবিধা হবে, নইলে সেই 10 তারিখে গিয়ে যদি অ্যাডমিশন শুরু করি সত্যি সমস্যা হবে তাহলে আমার, ঠিক আছে, ম্যানেজ করতে। তো মাইনরে যারা ইন্টারেস্টেড, আমাদের অবশ্যই মাইনরের এখনও ব্যাচের যেটা নাম সেটা সিলেক্ট হয়নি, ব্যাচের নামটা আমি তোমাদের কাছ থেকেই নেব ফিডব্যাক কিছু। তো মানে প্রত্যেকবার আমরা মাইনর ব্যাচের ক্ষেত্রে একটা করে নাম রাখি, যেমন এইবার রেখেছিলাম হচ্ছে বেকার ব্যাচ, তার আগে ছিল তোমার পাঠান ব্যাচ ছিল, হ্যাঁ, তারপরে সেকেন্ড সেম ছিল হেলিকপ্টার ব্যাচ। তো এইভাবে নাম থাকে প্রত্যেকটা ব্যাচের। তো যাই হোক, ব্যাচের নামটা এখনও সিলেক্ট করে নিই, বাকি 10 তারিখের পরে ক্লাসটা শুরু হচ্ছে, তো অবশ্যই ভিডিও আসবে এটা রিলেটেড, বা এইবারকার অ্যাপ্রোচটা ঠিক কীভাবে থাকবে মাইনর ব্যাচের সেটা নিয়ে কথাবার্তা বলবো আমি। তো চলো আজকেরটা আমরা এখানেই রাখছি, আর আশা করছি পুরো জায়গাটা ক্লিয়ার। পড়াশুনো একটুখানি করতে হবে, বা পড়াশোনাটা কীভাবে করতে হবে একটুখানি আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম, তবে তোমার ভালোটা তুমি ভালো করেই বুঝতে পারছো। আর গাইডেন্সের জন্য বলবো, গাইডেন্স অবশ্যই তুমি কিন্তু নাও, কারণ এরপর মানে সেকেন্ড সেম থেকে যে শুরু হচ্ছে সিলেবাসটা, এই সেকেন্ড সেমের যে সিলেবাসটা শুরু হচ্ছে, সেকেন্ড সেমের সিলেবাসটা কিন্তু অনেকটাই বেশি, এবং টাইমটা কিন্তু অনেকটাই কম, মনে হয় 4 মাসও পাওয়া যাবে না। তো ডেফিনেটলি অনেকটাই মানে একটু ফাস্ট মোশনে পড়াতে হবে, কিন্তু একটু রিল্যাক্সেই পড়বো, কোনো দরকার নেই অত বেশি মানে মেজরদের মতো হার্ডওয়ার্ক করার। মাইনরটাকে মাইনরের মতোই আমরা ঠিক পড়বো, ঠিক আছে? কারণ কী দরকার অত বেশি আমার তোমার মেজর ব্যাচে ঘষা মাজা করার, যেখানে আমার পড়ানোর স্টাইলটা আশা করছি তুমি খুব ভালো করে জানো। আমি তোমার হচ্ছে ক্লাস নোটটা দিয়েই কাজ সেরে ফেলি, ক্লাস এতগুলো নিই আমি যে ক্লাস নোটটা থেকেই সব কিছু চলে আসছে। বাকি আমার এখান থেকে আর বুক নোট দেওয়ার আর তেমন বিশেষ কিছু প্রয়োজন পড়ছে না, ক্লাস নোট থেকেই পুরোপুরি চলে আসছে। সো ডেফিনেটলি এইবারও একই জিনিস আমি কন্টিনিউ করবো, শুধুমাত্র ক্লাস নোট দেখেই তোমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? মানে ভিডিও ক্লাস দেখেই তোমার কাজটা হয়ে যাবে, তোমার আলাদা করে সেপারেটলি পড়াশোনা করতে হবে না, ওটা বুঝলে? একই রকম প্যাটার্ন থাকবে, কারণ কোশ্চেন পেপার দেখলাম আমি 2 বছর ধরে অবজার্ভ করলাম, তো ডেফিনেটলি এইবার অ্যাপ্রোচটা আরও ভালো হবে, এতটা আমি তোমাকে বলতে পারি, ঠিক আছে? চলো, কারো কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাকে একটুখানি জানিও, আর দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তবুও যদি কারো কোনো কোয়ারিজ থাকে, আচ্ছা অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজ, কাইন্ডলি মেসেজ ইন দিস নাম্বার। আশা করছি পুরো ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার করতে পারলাম। আর চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট অন্য কোনো ভিডিওতে। চলো বাই।